قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى বড় করে বলে আল্লাহু আকবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার এই আয়াতের অর্থটা বলার আগে শানে নজুল একটু বলে দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন হিজরতের ঘটনা বলবো না হিজরতের ঘটনা বললে আমি আহলে বায়াতের আলোচনা করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরত করার পরে রাসূলের পাক ধন সম্পদ বাড়িঘর সব মক্কায় রেখে গেলেন বারবার গার গুড়ায়া নবীজি কানায় কাবার দিকে তাকাইলেন চক্ষু মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল আল্লাহ আল্লাহ এখানে কানায় কাবা আরাফা মিনা মুজদালিফা এই কানায় কাবার ইবাদত করে আমার বন্দেগী করে আমার তৃপ্তি মিটে নাই আল্লাহ পাক বলে হাবিবের আবাদত আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই মক্কার বাদশা বানিয়ে আপনাকে কানায় কাবার চাবি দিয়া আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে মক্কায় আবার নিয়ে আসবো জুড়ে বলুন সুবহানাল্লাহ মাত্র কয়েক বছরের ব্যবধানে মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে নিয়ে আসলেন এর মাঝখানে অনেক লম্বা কাহিনী আছে হুদাইবিয়ার সন্ধি আছে এগুলা বলবো না লম্বা হয়ে যাবে আমার ভাইয়েরা মক্কা বিজয় হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির বেঈমানদের মাঝে অবতরণ করলেন আসলেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ডরে ভয়ে তরতর করে কাঁপতেছিল আবু সুফিয়ান মক্কা বিজয় অবলোকন করে বেঈমান থেকে মুসলমান হয়ে গেল আবু জেহেল সহ বড় বড় নেতা কর্মীরা কানায় কাবার চাবি দিল ও মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি প্রাণ ভরে তোমার খোদার ঘরের বন্দেগী করো আমাদের কোনো আসা যায় না আর যদি চাও তুমি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারো তাতেও কোনো আপত্তি নাই আল্লাহর প্রিয় নবী দুই জাহানের বাদশা নবী মদিনাওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বড় করে আল্লাহু আকবার আল্লাহু আকবার সূরা আম্বিয়ার 107 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার হাবিব আমার तमाम জাহানের জন্য কুল কায়নাতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম আমার নবী ডাক দেন মক্কার কাফির বেঈমানরা আমি তোমাদের জন্য কারোর জন্য গজব না কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আমি প্রেরণ হয়েছি সুতরাং তোমাদের কাছে আমি প্রতিশোধ নেব না আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে মানুষের ভুল হলে আপনি ক্ষমা করবেন ক্ষমা হতে মহত্বের গুণ নবীজির একটা সুন্নাত মানুষকে ক্ষমা করতে শিখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল রে বেলাল আযান দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানায় কাবার উপর উঠলেন হযরত বেলাল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কানায় কাবার উপর উঠার আগে যখন আজান দিতাম মসজিদে নববী থেকে যখন আজান দিতাম কিবলামুখী হয়ে আজান দিতাম ইয়া রাসূলুল্লাহ হাবশী গোলাম মক্কার মানুষরা আমাকে ভাদাইম্মা ডাকে আমার নাক নাকি ঠিক নাই টুট নাকি সুন্দর না কালো মানুষ
আমার নাকের নাকি সেন্টার ঠিক নাই, মানুষ আমাকে বাদাইম্মা বাদাইম্মা বলে ডাক দিত। আপনি ইয়া রাসূলুল্লাহ এত সম্মান এত মর্যাদা দিলেন, কায়নায় কাবার উপর উঠাইয়া দিলেন, আল্লাহ পাক এই গোলামকে তো উপর উঠাই নিলেন, তার ঘরের উপর উঠাই দিলেন, আমি কোন দিকে তাকে আজান দিব? আমার নবী ডাক দিলেন, বেলাল রে, বেলাল রে, বেলাল তুমি আমার এখনো চিনতে পারো নাই রে বেলাল, দি কায়নায় কাবার দিকে কাবলা মুখী হয়ে হয়ে তুমি আজান দিতে রে বেলাল, তুমি আজকে কায়নার দিকে কাবার দিকে তাকানো লাগবে না, আমি রাসূলুল্লাহর দিকে তাকাও, এই দিকে কিবলা মুখী হয়ে তুমি আজান দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়াল নবীর আশিক যারা, হীরা মানিক মুক্তা চায় না তারা গো, সদায় তাকে পাগল পাড়া, সদায় তাকে পাগল পাড়া, কখন যাব মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, দুশরীফ পড়ুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, চিনি স্যার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, এই পাক পাঞ্জাতনের ভিতরে আমার নবীজি অন্যতম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আমিন তামাম জাহান বানাতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, একটা কমন একটা হাদিসে কুদসি আমরা সবাই জানি। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলেছেন লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, আল্লাহ পাক তার হাবিবিনে না বানাইলে কুল কায়নাত দূরের কথা স্বয়ং আল্লাহ পাক যে একজন রব, আল্লাহ পাক বলেন আমি আমার রুবুবিয়্যাত প্রকাশ করতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন হবে, তার শান, তার আজমত, তার পজিশন, তার ইজ্জত মাকাম, এগুলি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর বললে শেষ হবে না। সূরা লোকমানের 27 নং আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বলে আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, আজমতের কথা যদি আপনি লিখতে যান, যদি তাম পৃথিবীর গাছপালা বৃক্ষ তরুলতা দিয়ে কলম বানান, আর যদি সমুদ্রের পানি দিয়ে কালি বানান, এক সমুদ্র কেন 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিবের প্রশংসা, ইজ্জত, আজমত লেখে শেষ করা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং রসুলে পাকের শান এখানে আপাতত আলোচনাটা বন্ধ রাখলাম, সময় থাকলে যাবো ইনশাআল্লাহ। আলে বায়াতের ব্যাপারে যা তিলাওয়াত করলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, বিশাল একটা রাষ্ট্র কায়েম করতে লাগলেন। রসুল বলেন, আমি আমার একটা রাষ্ট্র কায়েম করে দিব তোমাদেরকে, আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, প্রশাসন লাগবে না। আরব আমিরাতের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত অন্ধকার রাতে একটা সুরুষী রূপসী যুবতী মেয়ে হেঁটে যাবে, তার হাতের মধ্যে ধরার মতো কেউ সাহস পাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা পুলিশ দিয়া না, বিডিআর দিয়া না, আর্মি দিয়া না, এটা আল্লাহর হাবিবের মহান চরিত্র দিয়া আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, হাবিব আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র যাদের ভালো, দেশ গঠন করতে পারবে, জাতি গঠন করতে পারবে। আমাদের দেশে তো পুলিশ প্রশাসন থাকা সত্ত্বে, আর্মি বিডিআর সব থাকা সত্ত্বে এরপরেও ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর মানে হলো আমাদের গুরুর সমস্যা। যার গায়ে যাবেন আপনি তল্লাশি করে দেখবেন তার চরিত্রের মধ্যে ভেজাল। পিছে দিয়া নিচন দিয়া মাল খায়। কি খায়? এই ফাতলা মাল খায়। এই কারণে আমাদের দেশে শান্তি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্র কায়েম করতে লাগলেন। আনসার সাহাবীগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীজির কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে স্বর্ণ হীরা মণি মুক্তা আমরা কিছু দিরহাম নিয়ে উপহার নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এগুলি আপনি কবুল করুন, এগুলি গ্রহণ করে আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি গ্রহণ করবেন। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলে, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলুন মদিনাতুল মুনাওয়ারা আনসার সাহাবীগণকে আপনি বলে দেন, আমি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত দিলাম, ঈমানের দিকে ডাকলাম, আল্লাহর দিকে ডাকলাম, ঈমানের সাথে পরিচয় করায় দিলাম, আল্লাহর সাথে পরিচয় করায় দিলাম। এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কোনো জাযা, কোনো বেনিফিট চাই না। একটা মাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয়তা, আমার আহলে বায়াতের মহব্বত চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? বলেন, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে। আদর করে বুকে নিয়া, আদর করে বুকে নিয়া চুমু খেতেন গলে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করতেন নূরের নবী, আদর করতেন নূরের নবী আলী ও মা ফাতেমাকে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে বকিলামি করবেন না। 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিমের নিচে জায়গা দিবে। একটা হাদিস আমরা অনেক সময় বলে থাকি। এছাড়াও আরেকটা হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক আরো 3 প্রকারের মানুষকে আল্লাহ আর শাহজিমের নিচে জায়গা দিবেন। জুড়ে বলে আল্লাহু আকবার। এই 3 প্রকারের মানুষ কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এছাড়াও 3 প্রকার মানুষকে আল্লাহ আর শাহজিমের নিচে জায়গা দিবে। নাম্বার 1 হলো যারা অন্যের কষ্ট দূর করে দেয়। এই যে আমার ভাইজান একটা চা খাওয়াইলে একটু শান্তি লাগলো, ভালো লাগলো, কণ্ঠ ভালো, মনটা ভালো। কণ্ঠ যখন আঘাত পাওয়া যায় মনটা ভালো থাকে না, ওয়াজ ভালো হয় না। এইভাবে আপনি টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া রাস্তাঘাট, হাটমাট, কালভার্ট, ব্রিজ, ওভার ব্রিজ, টিউবওয়েল, এতিম মিসকিন রাড়ি, যে বাজারের পাশে আপনি দাঁড়ালেন, কষ্ট দূর করলেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো মাধ্যমে অন্যের কষ্ট দূর করলেন। নাম্বার 2 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা সুন্নাত যারা মৃত হয়ে গেছে, এটার আমল নাই। এমন সুন্নতের যদি আপনি জিন্দা করেন। 2-3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলছে যারা অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে এই 3 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা অধিক পরিমাণে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা মোর জানো না, এই দুনিয়া মুসাফির খানা মোর জানো না। কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। বয় বল বন্ধু বল মন কবরে, বয় বল বন্ধু বল মন কবরে, কে হয়তো মার আপন নাই রে হাসরে, কে হয়তো মার আপন নাই রে হাসরে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কে নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তাবরানী শরীফ, আহমদ শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনে জিমর এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী ঐক্যজোট হয়ে হাদিস খানা বর্ণনা করেছেন।
এছাড়াও এই হাদিস কেন অনেকেই বর্ণনা করেছেন, গাদিরে খুম একটা জায়গা আছে যেটা জলাশয়, ১.৫ লক্ষ সাহাবীদের সামনে রাসূল ভাষণ দিচ্ছিলেন। ইয়াউমা গাদির খুম ফাকাল মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলা আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ওয়ানসুর মান নাসরাহু ওয়া আইন মান আ'আনাহু। রাসূল বলেছেন, রাসূলে পাকের দুইজন সাহাবী এই হাদিস কানা বর্ণনা করেছেন। গাদিরে খুমের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, আরে লোক সকলেরা, মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার গাইডলাইন অভিভাবক নেতা আলী তার নেতা। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, যে আলীর সাথে আল্লাহ দুশমনী, যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে বন্ধুত্ব রাখিও, যে আলীর সাথে দুশমনী রাখে তুমি তার সাথে দুশমনী রাখিও, যে আলীকে সহযোগিতা করে আল্লাহ তুমি তাকে সহযোগিতা করিও, যে আলীকে সাহায্য করে তুমি তাকে সাহায্য করিও। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা মাওলা আলীকে ভালোবাসতে চাই কি চাই না? যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল পাকের একটা হাদিস নিয়ে কিছুদিন আগে ডিবেট হলো। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, রাসূল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে সে শহরের দরওয়াজা। এই হাদিসটা মিথ্যা বানোয়াট বা মাউযু এরকম প্রমাণ করার জন্য আহলে হাদিসের এক ভাই বড় চেষ্টা করেছিল, জান প্রাণ দিয়ে চেষ্টা করছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান, রাসূল পাকের চাচাতো ভাই, ইসলামের ৪র্থ নম্বর খলিফা, জান্নাতের বাদশা হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কে এই হাদিস থেকে বঞ্চিত করার জন্য, কিন্তু আমার ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর তার বাহাদুরি দিয়ে এই হাদিসটা প্রমাণ করে দিল যে রাসূল জ্ঞানের শহর আর আলী হচ্ছেন সেই শহরের দরওয়াজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা হাদিস বললাম, মর্যাদা আর বলতে পারলাম না। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন? আমার নবী যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বিবাহ দিচ্ছিলেন, রাসূল বলেন, আলী রে তুমি কি ফাতেমাকে চিনো? বলে হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে, আমি চিনবো না কেন? রাসূল বললেন, না না, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা শুধু আমার মেয়ে না, আমার গায়ের গোশতের একটা টুকরা, তাকে যে কষ্ট দেয় সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে তাদের মর্যাদার ব্যাপারে। আল্লাহর হাবিব তাদেরকে কেমন মায়া করতেন, কেমন মহব্বত করতেন, অসংখ্য হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলি। রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একবার আসলেন। ডান কাদের মধ্যে হযরত ইমাম হুসাইন, বাম কাদের মধ্যে হযরত ইমাম হাসান। এই দুইজনকে দুই কাদের মধ্যে নিয়ে সামনে নবীজি আমাদের সামনে আসলেন। আমাদের সামনে এসে রাসূল একটা হাদিস বর্ণনা করলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাসূল বললেন যে সাহাবীরা, এই দুইজনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর এই দুইজনের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করলো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আমার সুন্নি ভাইয়েরা, আপনাদের কি শুকরিপাড়া?
এই গ্রাম হ্যাঁ, শুক্রিপাড়া, শুক্রবারে শুক্রিবাড়ি আজমিরগঞ্জের শুক্রিবাড়ি। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। ডান উরুর মধ্যে নবীজির নাতি হযরত ইমাম হুসাইন, বাম উরুর মধ্যে নবীজির সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন দুই উরের মধ্যে বসে রইলেন। শাওয়াহিদুন নবুয়াত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার ভাষায় ঘটনা বর্ণনা করেছেন, এই রিওয়ায়াতখানা করেছেন। দুই উরুর মধ্যে, দুই রানের মধ্যে দুইজন বসে আছেন। ডান রানের মধ্যে উরুর মধ্যে হযরত ইমাম হুসাইন, বাম উরুর মধ্যে হযরত রাসূল পাকের সাহেবজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে নিয়ে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা হচ্ছে আহলে বায়াতে, এটা হচ্ছে আমার নবীজির একটা মহব্বতের ডাক, সুন্নি জামাতের মহব্বতের ডাক। সাহাবাই কেরাম রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। আমরাও রাসূলকে মহব্বতের সাথে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে চাই কি চাই না? তাহলে প্রাণ খুলে মহব্বতে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, ইমাম হাসানকে কেমন ভালোবাসতেন। সুতরাং যদি আমরা আহলে বায়াতকে ভালোবাসতে পারি, রসুলের পাকের পাক পাঞ্জাতন যারা সদস্য যারা আছেন এদেরকে যদি ভালোবাসতে পারি, আমার বিশ্বাস আমরা যতটুকু স্টাডি করেছি, গবেষণা করেছি, যদি লোকটা বেঈমান হয় এরপরে যদি আহলে বায়াতকে সত্যিকার অর্থে ভালোবাসে, মরণের একদিন আগে হলো তার কপালে ঈমান নসিব হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা ঘটনা বলে দিই, ঈমানটা যে নসিব হবে, ছোট্ট করে একটা ঘটনা বলে দিই। কারবালার ময়দানের পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে যখন দামেস্কে যাওয়া হচ্ছিল, দামেস্কে যাওয়ার আগে কুফা নগরী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক নিয়ে বর্ষার অগ্রভাগে করে মিছিল দেওয়া হচ্ছিল। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইনকে বেজ্জত করা হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গলার মধ্যে বারবার চুমু খেয়েছেন, এই গলার মধ্যে তারা তরবারি দিয়েছিল। কিন্তু রাসূল পাক অনেক সাহাবী ছিল, তাবী ছিল, 22,000 আজিজ বাহিনীর ভিতরে হাফেজে কোরআন ছিল, কারি ছিল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিল। আমার ভাইয়েরা, শুধু আবা কাবা জুব্বা পাগড়ি লাগাইলে হুজুর না, আমার নবীজির মহব্বত আছে কিনা, আহলে বায়াতের মহব্বত আছে কিনা সেটা দেখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কারবালার ময়দানে অসংখ্য মুফাসসির কোরআন ছিল, মুহাদ্দিস ছিল, মুফতি ছিল, হাফিজ কোরআন ছিল, কারি ছিল। কিন্তু আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে তরবারি দিতে তারা একটু দ্বিধাবোধ করলো না। দুনিয়ার জন্য পাগল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে ইন্তেকাল করার পরেও, শহীদ করে দেওয়ার পরেও, এরপরও তারা ক্লান্ত হলো না। নবীজির নাতি এমনভাবে তারা বেজ্জত করতে লাগলো, মিছিল দিতে লাগলো, বর্ষার অগ্রভাগে করে মাথার মধ্যে গিতিয়া গাতিয়া এরকম মিছিল দিচ্ছিল, বেজ্জতি করছিল, যাতে ইয়াজিদের বিরুদ্ধে যাতে মানুষ কথা বলতে না পারে। রাসূল পাকের একজন তাবী, বিশ্বস্ত তাবী হযরত মিনহাল ইবনে আমর বলেন, খোদার কসম, ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে যখন বেজ্জতি করা হচ্ছিল, তখন তার সামনে একজন কোরআন শরীফ পড়ছিল,
এরা কেমন মানুষ দেখেন, রসুলে পাকের নাতিকে বেজ্জত করে আবার সামনে সামনে কোরআন শরীফ পড়ে। সুতরাং আমাদের চাইতে আরো সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে এমন বাতিল ফেরকার মানুষ আছে, এদের কোরআন কণ্ঠনালীর ভিতরে যায় না, এই কোরআন তাদের শুধু মুখে থাকে, বুকে থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এরা বলে আমরা কোরআনের শাসন চাই, ইসলামী শাসন চাই, কিন্তু এদের যাতে দেখা যায় দুর্গা পূজায় আছে, মসজিদও আছে, মাজারও আছে, যেখানে মাজার ভাঙ্গি এরাই আবার দুর্গা পূজা পাহারা দেয়, এরাই আবার মসজিদে সেজদা দেয়। এই জাতের কিছু মানুষ আছে, তাদের কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না। আল্লাহর হাবিবদের 1000 বছর আগে বলেছেন এরা কোরআন পড়বে সুন্দর, কিন্তু কোরআনের আমল করবে না। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে বেজ্জত করেছিল আর কোরআন শরীফ পড়ছিল, কোরআনের শরীফের সূরা কাহাফ তিলাওয়াত করছিল। যখন পড়লে আয়াত পড়লো, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا الله أكبر أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। এই আয়াতের অর্থটা বললে আপনাদের ভালো হবে। আল্লাহ পাক বলে আসহাবে কাহাফ এবং রকিমের ঘটনা আমার কাছে আশ্চর্যজনক একটা নিদর্শন। এই আয়াত যখন পড়ছিল, হযরত ইমাম হুসাইনের কাটা মাথা মুবারক থেকে আওয়াজ বের হয়ে গেল, আজাবু আসহাবিল কাহফি কাতালি ওয়া হামালি। না 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 না, কে কোরআন শরীফ পড়ছো তুমি শুনে নাও। শুধু আসহাবে কাহফ আর রকিমের ঘটনা অবাক হওয়ার মতো না, আমাকে শহীদ করে দেওয়া, দুনিয়াতে বিদায় করে দেওয়া, আমার মাথা নিয়ে বেজ্জতি করা। আজাবু আসহাবিল কাহফি কাতালি ওয়া হামালি, এর চাইতে অবাক হওয়ার মতো ঘটনা। জুড়ে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের কাটা মাথা মোবারক প্রমাণ করে দিল, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা কখনো মরে না, এরা মরার পরেও জিন্দা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলে, এরা পৃথিবীর মানুষ যারা আমার রাস্তায় জীবন নেয়, যারা আমার রাস্তায় ইন্তেকাল করে, তাদেরকে তোমরা মরা বলো না, মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, ইয়াশউরুন, তোমরা বুঝো না, উপলব্ধি করো না। এইভাবে আল্লাহ তাআলা কুরআন শরীফে ভিন্ন ভিন্ন আয়াতে তাদের ব্যাপারে আলোচনা করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, রে দুনিয়ার মানুষ যারা আমার রাস্তায় জীবন নেয় তারা মৃত না, তারা মরে না, তারা জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে তারা জীবিত, শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আমার রাস্তায় জীবন দেয় এই মানুষগুলি আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? তাহলে নবীজির একটা নাত গান, আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল। বলেন বলেন, এটা আমার নবীজির শান। আইয়ুব বাচ্চু মমতাজের গান না, এটা বললে গুনাহ হবে না। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী
মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা হাজি গনে হজ করিয়া দেশে আইসা কয় কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর দেখা তৃপ্তি মিটে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, অনেক লম্বা সফর, লম্বা কাহিনী। আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে গেল, একটা গির্জার পাশে গেলেন। গির্জার প্রধান পাদ্রী গির্জা থেকে বের হয়ে আসলেন। বের হয়ে দেখলেন যে শত শত মানুষ সেখানে ভিড় জমাচ্ছে। গির্জার পাদ্রী বললেন, আপনারা এতগুলি মানুষ কোথায় যাচ্ছেন? এতগুলি কাটা মাথা কোথায় নিয়ে যাচ্ছেন? এই যে ভদ্র মহিলারা, তারা কারা? আপনারা কারা? যাচ্ছেন কোথায়? ব্যাপার কি? ঘটনা কি? একটু জানতে চাই। ইয়াজিদ বাহিনী সব ঘটনা খুলে বলল। এই কাহিনী। এই যে বড় মাথা দেখেন, সুন্দর চেহারাওয়ালা মানুষটা দেখেন, উনি হচ্ছেন নবীজির নাতি সাইয়্যিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গির্জার পাদ্রী ডাকতে বলল, ইয়াজিদ বাহিনী, বুঝতে পেরেছি তোমরা ইয়াজিদের কাছে যাবে, বিশাল বখশিশ তার কাছে পাবে। হযরত ইমাম হুসাইনের কাটা মাথা মোবারক নিয়ে তার কাছে গেলে তোমাদেরকে বিশাল উপহার দিবে। তবে এই রাত্রে তো তোমরা আর যেতে পারবে না, এই রাতটা তোমরা আমার এখানে যাপন করো, গির্জার মধ্যে অবস্থান করো। তারা বলল, ঠিক আছে, রাতটা অবস্থান করব। গির্জার পাদ্রী বললে, এই যে রাত্রে তোমরা আমার কাছে থাকবা, হযরত ইমাম হুসাইনের কাটা মাথা মোবারকটা তোমরা আমার কাছে রাখবা। বলে, না না, এটা ইম্পসিবল, এটা কোনো রকম ভাবে হবে না। আপনার গির্জায় থাকতে পারবো, রাত কাটাতে পারবো, ইমাম হুসাইনের কাটা মাথা মোবারক আপনার কাছে দিতে পারবো না। কারণ হলো, সরকারের পক্ষ থেকে আমাদের কাঁধের উপর বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কাটা মাথা মোবারক নিয়ে তার কাছে পৌঁছাতে হবে, তার কাছে দিতে হবে। আমরা বিশাল বকশিশ তার কাছে পাবো। ইয়াজিদ বাহিনীর কথা শুনে গির্জার পাদ্রী বুঝতে পারলো তারা দুনিয়ার পাগল, এদেরকে টাকা দিয়ে কিনা যাবে, দিরহাম দিয়ে কিনা যাবে। গির্জার পাদ্রী ডাক দিয়ে বলল, রে আল্লাহর বান্দারা, শুনে রাখো, ইয়াজিদ বাহিনী শুনে রাখো, এই যে তোমরা যার মাথার জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছ, দুনিয়ার জন্য বকশিশ পাবে, স্বর্ণ দিরহাম মন মুক্তা পাবে। আমার কাছে ৮০,০০০ দিরহাম জমা করেছি। আমার জীবনে আমি ৮০,০০০ দিরহাম আমি সঞ্চয় করেছি। একটা রাতের জন্য ইমাম হুসাইনের কাটা মাথা মুবারক আমার কাছে ভাড়া দাও, আমানত দাও। আমি সকালবেলায় তোমাদের কি মাথাও দিব, ৮০,০০০ দিরহামও দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াজিদ বাহিনী গদির জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল। ইয়াজিদ দুনিয়ার জন্য পাগল ছিল, দুনিয়ার জন্য পাগল হইয়া আমার নবীর নাতি ইমাম হুসাইনকে তার বাড়ি দিয়া দুনিয়াতে এমন ভাবে বিদায় করলো। পৃথিবীর ইতিহাসে এত মর্মান্তিক, এত দুঃখজনক ঘটনা পৃথিবীতে আর কেউ নাই। আমার মনে হয় না আছে, আমি পড়তে পারি না, জানি না, আমার জানা নেই। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথা মুবারক ৮০,০০০ দিরহামের বিনিময়ে রাতটা তারা ভাড়া দিল। হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক তিনি নিলেন, সাথে নিলেন, নিয়ে ভাড়া নিলেন, ৮০,০০০ দিরহাম তাদেরকে দিলেন। ৮০,০০০ দিরহামের বিনিময়ে রাত্রের কয়েক ঘন্টা মাত্র বাকি আছে, সকাল বেলায় তিনি দিয়ে দিবেন। হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে তিনি সুন্দর করে রক্ত পরিষ্কার করলেন, দাড়িগুলি পরিষ্কার করলেন, চুল থেকে রক্তগুলো সরালেন, মুখটা সুন্দর করে রক্ত সরায়া সারা রাত উপরের মধ্যে একটু সুন্দর উপরে জায়গা রেখে সুন্দর করে তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। হযরত ইমাম হুসাইনের যারা মহিলা ছিল, যারা আহলে বায়াতের সদস্য যারা ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন পুত পবিত্র বলে ঘোষণা করেছেন, সূরা আহজাবের 33 নং আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, রে নবী পরিবার পরিজনেরা, আহলে বায়াতরা, আমি তোমাদের কাছ থেকে পঙ্কিলতা অপবিত্রতা দূর করতে চাই, তোমাদেরকে পরিপূর্ণভাবে জনমের জন্য পবিত্র করতে চাই। যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জীবনের জন্য দুনিয়া আখিরাতে পবিত্র করে দিলেন, এই ভদ্র মহিলাদের সাথে এমন ব্যবহার করলো, এজিদ বাহিনীরা পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে রইল, তাদের সাথে এত বেজ্জতিপূর্ণ আচরণ করলো। আমার ভাইয়েরা, গির্জার পাদ্রী ভদ্র মহিলাদেরকে সুন্দর করে একটা কামরা দিলেন, হুজরা দিলেন, খাদেমা নিযুক্ত করে দিলেন, তাদেরকে সুন্দর করে যে সেবা যত্ন করার জন্য। আর গির্জার পাদ্রী ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়া উঁচু জায়গার মধ্যে রেখে সারা রাত তার সম্মানার্থে তাজিমার্থে দাঁড়িয়ে রইলেন। আর কারবালার ইতিহাস শুনে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। সকালবেলায় ভোর হতে না হতে গির্জার পাদ্রীর জবান দিয়া কালেমা তাইয়্যিবা জারি হয়ে গেল, তিনি একজন মুসলমান হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির নাতি হযরত ইমাম হুসাইনের মাথা মুবারককে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ৮০,০০০ দিরহামের বিনিময়ে দুনিয়ার সম্পদ তিনি ৮০,০০০ দিরহাম খরচ করেছেন। আল্লাহ পাক তাকে আখিরাতের সম্পদ, জান্নাতের সম্পদ দিয়ে তাকে মালামাল করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা গির্জার পাদ্রী ইহুদি মানুষ যদি আমার নবীজির নাতি ইমাম হুসাইনকে সম্মান করার কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে, জান্নাতি হয়ে মরতে পারে, আমরা যারা রাসূলুল্লাহর উম্মত, যারা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা মহান আল্লাহর নবীজির আহলে বায়াতকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ পাকও আমাদেরকে ঈমানের সাথে মরণ দিতে পারেন কি পারেন না? দুই হাত তুলে বলেন, পারেন কি পারেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আহলে বায়াত কারা। ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে বলে দে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 3786 নং হাদিস। আমার ভাইয়েরা, রাসূল পাকের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস কানা বর্ণনা করেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস কানা বর্ণনা করেন। তিনি বলেন, শীতের মৌসুমে কনকনে ঠান্ডার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালো বর্ণের কম্বল, নকশিওয়ালা পশমিওয়ালা একটা কম্বল নবীজি গা দিয়া বের হলেন। হযরত ইমাম হুসাইন আসলেন, হযরত ইমাম হাসান আসলেন, হাসানকে কম্বলের ভিতর ঢুকালেন, চাদরের ভিতর ঢুকালেন, কম্বল মতান্তরে চাদরের ভিতর ঢুকালেন। একটু পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাদরের ভিতর তিনি প্রবেশ করালেন। এরপরে হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তাকেও চাদরের ভিতর ঢুকালেন। হযরত মাওলা আলী আসলেন, তাকেও চাদরের ভিতর ঢুকালেন।
চাদরের ভিতর ঢুকে সূরা আহজাবের 33 নং আয়াত তিলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এবং আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরা হচ্ছে আমার রক্ত, এরা হচ্ছে আমার গোশত, এরা হচ্ছে আমার নিকটাত্মীয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ওহী নাজিল করলেন, নবী আমার হাবিব আমার দোস্ত আমার হিক, এই পাঁচজন মানুষকে আমি আল্লাহ তাআলা জন্মের জন্য পবিত্র করে দিলাম। এদের সাথে যারা মহব্বত করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, এদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে দুশমনি রাখবো। জুড়ে বলি আল্লাহু আকবার। আমরা শেষবারের মতো রসুল পাকের আরেকটা নাত গিয়ে আলোচনা শেষ করব। বলেন, আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। কে যাও তুমি মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওরাল দিয়া, পাখি হইলে ওরাল দিয়া, যাইতাম সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।